আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধ থেকে আমি পনির বানিয়ে পনিরের সবজি বানিয়ে দেখাবো যে বাড়িতে কি করে পনির বানানো হয়। ভিনেগার নিয়েছি আমি, এটা ভিনেগারটা আমি আন্দাজ মতো 2 চামচ মতো নিয়েছি। আর দুধটা ফুটে উঠেছে, এ দুধের মধ্যে এবার ভিনেগারটা আমি ঢেলে দেবো। দুধটা ফেটে যাবে, ফেটে গেলে আমি এটাকে ছেঁকে নিয়ে ছানা হয়ে গিয়েছে। ছানাটাকে একটা পরিষ্কার কাপড়, পাতলা কাপড় দিয়ে বেঁধে ভারী চাপিয়ে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। দিয়ে পনির তৈরি হয়ে একে পিস পিস করে কেটে নিয়েছি। পনিরটাকে এবার হালকা ভেজে নিয়েছি, এবার ভেজে সাইডে রেখে দেবো। এবার পনিরের জন্য মশলা তৈরি করব। একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি পনিরটা যাতে স্পঞ্জি হয়, ওই কারণে। এবার তুলে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে 2টো পেঁয়াজ মোটা মোটা করে কেটেছিলাম, ওই পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। তার মধ্যে 2টো টমেটোও ছেড়ে দেবো। দিয়ে এটুকু হালকা একটু নেড়ে নেব। এর মধ্যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, ওই 2টো আমি অ্যাড করে নিলাম। দিয়ে নাড়তে থাকবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। যারা যেমন নুন খান সে স্বাদ মতোই নুন দেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু সফট হয়ে যাবে, তখন নামিয়ে নেব। এই মশলাটা এবার নামিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছিল। দিয়ে আমি মিক্সারে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে একটু তেল নিয়ে নিয়েছি, ওই কড়াইটাতেই দিয়ে এর মধ্যে গোটা মশলা, দারচিনি, লং এগুলোকে দিয়ে একটু তেলে নেড়ে নেব। তারপরে এই পেস্টটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, পনির মশলা অ্যাড করে দিলাম। এবার একটু ঢেকে রেখে দেবো। তারপরে আর একবার নেড়ে নেব। এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি পনিরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু হবে, নেড়ে ঢেকে দেবো। গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এবার নামাবার আগে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি কিছু। আর তার আগেও বাটার থাকলে কেউ বাটার দিতে পারেন। আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ পনির দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ পনিরটা ভেঙে যেতে পারে। এর জন্যে অল্প টাইমই লাগে পনির দেওয়ার পর। এবার আমি ঘিটা দিয়ে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নিচেতে নামিয়ে নিয়েছি। দেখো গাঢ়া গাঢ়া হয়ে আছে।
এবার যে যতটা গ্রেভি খাবে তার হিসাবে গ্রেভিটা রাখবে। পনিরের সবজি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটা যদি কাউকে ভালো লাগে তাহলে লাইক করো,